ঋতুর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কালকে এনটিএর আনসার কি রিলিজ হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি। কালকে আমি এই আনসার কি দেখে প্রশ্নপত্রটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম। বেশ মজাই লাগলো, প্রশ্নগুলো বেশ সুন্দর হয়েছে। কিছু প্রশ্ন এমন জায়গা থেকে এসেছে যেখান থেকে এর আগে কখনো প্রশ্ন আসেনি, তবে তার সংখ্যা কিন্তু খুবই কম। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে আগের বছরের তুলনায় কিন্তু এইবারের কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে কিন্তু সহজই হয়েছে। তাই কাট অফ ডেফিনেটলি হাই হবে, এই নিয়ে কোনো সংশয়ই নেই। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি প্রশ্নের অ্যানালিসিস করতে গিয়ে বেশ কয়েকটি প্রশ্নে কিন্তু আমি ভুল পেয়েছি এবং তার প্রমাণসহ আমি আপনাদের জানাবো, এবং সেগুলো কিন্তু আপনারা চ্যালেঞ্জ করলে কিন্তু অবশ্যই কিন্তু তার উত্তর কিন্তু আপনাদের ঠিক হবে, এবং যারা ওগুলি ঠিক করে এসছেন তারা কিন্তু নম্বর পাবেন। তো আজকের এই ভিডিওটি যেহেতু আমি অ্যানালিসিস করে বলতে বলতে যাব, ভিডিওটি অবশ্যই একটু লেন্দি হবে। তো আপনারা প্রত্যেকে দেখবেন ভিডিওটি, এবং আমি এটুকুনি বলতে পারি, আসন্ন নেট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা যারা বারবার প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের ভুল করে আসছেন, বুঝতে পারছেন না যে কেন আমাদের এই ধরনের ভুল হচ্ছে, কিভাবে এই প্রশ্নপত্রটাকে পরীক্ষার হলে কি প্রসেস ইউজ করলে আমি সহজে সলভ করতে পারবো, এই সব বিষয়গুলো কিন্তু আমি সবটাই দেখাতে দেখাতে যাব। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটু ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, একটি সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কথা না বাড়িয়ে আমি আলোচনার দিকে এগিয়ে যাই। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথম যে প্রশ্নটি এসেছিল সিরিয়াল 1-এ, যে ইয়েনঃ স্বাস্তম্ভিতং ইয়েন নাকঃ মন্ত্রাংশম কস্মাৎ সুক্তাৎ, কোন সূক্ত থেকে এই মন্ত্রটি নেওয়া হয়েছে বা মন্ত্রাংশটি নেওয়া হয়েছে? প্রজাপতি সূক্ত থেকেই নেওয়া হয়েছে। এটি আনসার কিতে ঠিকই দেওয়া হয়েছে। অধোলিখিতেষু কিং সন্ধ্যাক্ষরম, সন্ধ্যাক্ষর কি? এর মধ্যে ওকার যে সন্ধ্যাক্ষর আমরা জানি, তো এটিও ঠিক আছে, এই বিষয়ে কোনো ভুল নেই। এরপর উদকং কস্মাৎ, উনত্তি ইতি উদকঃ, এটা আমরা জানি, তা উনত্তি ইতি এইটাই যে অপশানে আছে এবং এটা ঠিক দিয়েছে, ঠিক আছে। এবং তারপরের প্রশ্ন, ঋক প্রাতিসাখ্যে অনুসারং ব্যঞ্জন সন্নিপাতঃ কহ, ব্যঞ্জন সন্নিপাত বলতে সংযোগকে ব্যঞ্জন সন্নিপাত বলা হয়, এটিও ঠিকই আছে, কোনো সমস্যা নেই। দেখা হয়েছে কুন্তক কুন্তকের অনুসারে যে কবি ব্যাপার বক্রোক্তি ভেদাহ সন্তি, 6 প্রকার বক্রোক্তির কথা বলা হয়েছে, 6 প্রকারই হবে, এটাও তো সামান্য লেভেলের প্রশ্ন। শাকটায়নের মতে এগুলোর মধ্যে কোনটি শাকটায়নের মত, এটি প্রশ্নতে দেওয়া হয়েছিল। আমরা জানি যে ন নির্বাধ্য উপসর্গ অর্থাৎ নিরাহ ইতি শাকটায়নঃ, এটি শাকটায়নের মত। এরপর নিরুক্তে মেঘ নামানি কিয়ন্তি, সিরিয়াল নম্বরটা ভালো করে দেখে রাখুন, সিরিয়াল নম্বর 7, ভালো করে প্রত্যেকে, কারণ এই প্রশ্নটিতেই কিন্তু এনটিএ আনসার কিতে ভুল দিয়েছে। এরপরেও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানেও ভুল ত্রুটি রয়েছে, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু পরিষ্কার নিরুক্তে বলা আছে মেঘ নামানি উত্তরাণি ত্রিংশত, মেঘ নামানি উত্তরাণি ত্রিংশত। আমি কিন্তু আমাদের গ্রুপে ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, গ্রুপে জয়েন করে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমি এভিডেন্স দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে কিন্তু আপনার এভিডেন্স দিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের 1 নম্বর, এই যে 2 নম্বর এটা বাড়তে পারে অবশ্যই, যারা ত্রিংশত উত্তর করে এসছেন। মেঘ নামানি উত্তরাণি ত্রিংশত নিরুক্তে বলা আছে, কিন্তু ত্রিংশতই হবে, কিন্তু এনটিএ আনসার কি দিয়েছে কিন্তু 127, অর্থাৎ 3 নম্বরটাকে তারা উত্তর বলছে, চত্বারিংশত বলেছে, কিন্তু এটি উত্তর হবে না, আনসার কিতে এটি ভুল আছে, আপনারা অবশ্যই এটিকে চ্যালেঞ্জ করতে পারবেন। এর পরের যে প্রশ্নটি, যে মুহূর্ত চিন্তামণি গ্রন্থস্য কর্তা কহ, মুহূর্ত চিন্তামণি গ্রন্থের কর্তা কে, এ কথাটা কিন্তু জিজ্ঞাসা করেছে প্রশ্নপত্রে। রামদৈবজ্ঞঃ, রামদৈবজ্ঞঃ হচ্ছে কর্তা, তাই এটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে।
যথা শিখা ময়ূরানাং নাগানাং মানেও যথা, এটি জ্যোতিষ প্রসঙ্গে বলা হয়েছে, আমি আগের আলোচনাতে জানিয়েছিলাম। এটি উত্তর এনটিএ দিয়েছে, একদম ঠিক। সর্বব্যাপী স ভগবান তস্মাৎ সর্বগত শিব, এটি শ্বেতাশ্বতর উপনিষদ থেকে দেওয়া হয়েছে, এটিও ঠিক, কোনো ভুল নেই। যে সূত্রাত্ম তৈজস স্বপ্নকালে বিষয়ান অনুভবতঃ, এইটা আমি উত্তর বলেই দিয়েছিলাম আগে যে মনঃ বৃত্তিভি হবে। এনটিএ আনসার কিতে এটি উত্তর দিয়েছে এবং এই প্রশ্নটা ঠিকই উত্তর আছে। এটি একটি ভালো প্রশ্ন দিয়েছে যে প্রত্যক্ষ স্মৃতি স্বরূপ জ্ঞানাদেব অনুমিতি দর্শনাৎ ব্যাপ্তি। নৈয়ায়িকরা অনুমিতিতে কিন্তু পরামর্শকে স্বীকার করে, কিন্তু পরামর্শতে যেহেতু দুটি জ্ঞানের মিলনেই পরামর্শ হয়, একটু অনুমিতির যদি ক্রমটা দেখা হয় সেখানে দেখা যাবে যে পরামর্শর ক্ষেত্রে কিন্তু যে দুটি জ্ঞান থাকে সেটি কিন্তু পূর্ব স্টেজেই হয়ে যায়, তাই পরামর্শকে আলাদা করে মীমাংসকরা স্বীকার করে না। ঠিক আছে, এই নিয়ে নৈয়ায়িকদের সাথে তাদের একটি মতবিরোধ রয়েছে। হ্যাঁ, তো এটি মীমাংসকেরই মত হবে, মীমাংসকরাই কিন্তু এটি বলে থাকেন। তারপর জৈন দর্শনের শ্রুতির, হ্যাঁ আমরা আলোচনা করেইছিলাম আগের ভিডিওতেও, যে জ্ঞানাবরণক স্বয় উপশমে সতি মতিজনিতং স্পষ্ট জ্ঞানম শ্রুতিহি, এটি উত্তর এনটিএ দিয়েছে, একদম ঠিক। বাদহ কহ, হ্যাঁ যত্র পক্ষ সাধ্য শূন্য স বাধ উদাহরিত, হ্যাঁ এটা হবে উত্তর, কোনো ভুল নেই। এরপর কিন্তু যে প্রশ্নটি রয়েছে, যে এই প্রশ্নটা নিয়ে আমার সংশয়ের কথা বলছিলাম, এই প্রশ্নটাতে একটু সংশয় রয়েছে যে এখানে উদাহরণ বলা হয়েছে কি, এখানে 2 নম্বর নেক্সত উদ্যন্তম আদিত্যম এবং নাতিরাত্রে ষোড়শম গৃহাতি, এই দুটোই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমার মতে। এখন বিবেচ্য বিষয়, এটা নিয়ে যদি সকলে চ্যালেঞ্জ করে এইটাও কিন্তু প্রশ্নটাতে কিন্তু ড্রপ হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা নিয়েও আমার একটু আলোচনা রয়েছে, পরে আমি এই একটা ভিডিওতে শুধু এইটা এবং আনসার কি আলোচনার পর আমরা যে কাট অফ, এই দুটো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে একটা আলোচনা করব। তার আগে আজকের এই ভিডিওতে বাকি প্রশ্নগুলোর অ্যানালিসিস আমি করে দিই, আপনারা দেখতে থাকুন। যোগসূত্রকারস্য শব্দার্থয় সম্বন্ধম অধিকৃত্য মতমস্তি। যোগসূত্রে একটি সূত্র রয়েছে, আমরা জানি তস্য বাচকঃ প্রণবঃ। হ্যাঁ, ওখানে ঈশ্বরকে বাচ্য এবং প্রণবকে তার বাচক বলা হয়েছে, এবং শব্দ এবং অর্থের মধ্যে বাচ্যবাচক সম্বন্ধ স্বীকার করা হয়েছে। এই জায়গাটাতে তিনি শব্দ এবং অর্থের সম্বন্ধকে নিত্য বলেছেন। এই যে শব্দার্থ সম্বন্ধ নিত্য অস্তি যা ঈশ্বরকৃতেন সংকেতেন প্রকাশতে, এটি উত্তর হবে এবং এটি এনটি আনসার কিতে দিয়েছে, কোনো ভুল নেই। ব্যক্ত অব্যক্তয় স্বরূপম নাস্তি, সামান্যম প্রসবধর্মিত্বম বিষয়ত্বম সবই রয়েছে, কিন্তু শূন্যত্বম কিন্তু হয়নি, এটি কিন্তু এনটি আনসার কিতে দিয়েছে, ঠিকঠাকই আছে। এরপরে যেটি যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনানাম অবান্তর ফল পিতৃলোক সত্যলোক প্রাপ্তিরস্তি, এই বিষয়ে যে প্রমাণটা কি, কর্মণা পৃত্তিলোক বিদ্যালয়া দেব ইত্যাদি শ্রুতি। ঠিক আছে, এটি উত্তরে দেওয়া আছে। চীনি স্বামী তিব্বতী সুদানি, এই ভাষা হচ্ছে অযোগাত্মিকা ভাষা, এই নিয়ে কোনো সংশয় নেই, এটিও ঠিক। তারপর মূল ভারতীয় ভাষানাং কবর্গস্য প্রকারাঃ সন্তি, আমি কণ্ঠ তালব্য কণ্ঠস্থ কবর্গ কণ্ঠস্থানীয় হয়, তাই কণ্ঠের সাথে যেগুলো আছে সেগুলোই যাবে। তো এই প্রশ্নটির উত্তরও কিন্তু ঠিকই হয়েছে, এনটিএ ঠিক দিয়েছে এটিও। পশপাশান্নিকা সারম, পশপাশা আন্নিক, অর্থাৎ এটি মহাভাষ্যের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। মহাভাষ্যে কিন্তু সূত্রেতে ব্যাকরণ হবে নাকি না শব্দে ব্যাকরণ, সূত্রকে ব্যাকরণ বলা হবে নাকি শব্দকে ব্যাকরণ বলা হবে, এই নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে শব্দে ব্যাকরণে শিকারে 3 প্রকার দোষের কথা বলা হয়েছে, যে ভবে চ তদ্ধিতা প্রক্তাদায়শ্চ তদ্ধিতা এবং শব্দে লুডার্থে। এই শব্দে লুডার্থে এই জায়গাটার আলোচনা করতে গিয়েই কিন্তু তিনি বলেছেন যে ন অবশ্যম করণাধিকরণায় এব লুট বিধীয়তে। ঠিক আছে, এবং কৃত্যর্থ লুট বহুলম বলে যে সূত্রটা, ওখানটা তিনি অবতারণা করেছেন, অষ্টাধ্যায়ী সূত্র। এবং তদে যথা প্রকাশ, এই যেটা দেয়া আছে প্রশ্নে, যে প্রস্কন্দনম প্রোপদনম, এই যে উদাহরণটা, এই উদাহরণটাও কিন্তু তিনি দিয়েছেন। তাই লুট প্রত্যয় কিন্তু এখানে হবে, এইটাই কিন্তু এখানে একদম বোঝাই যাচ্ছে। একদম প্রশ্নটা একদম ডিপ প্রশ্ন করেছে, প্রশ্নটা বেশ গভীর থেকে গিয়ে করেছে, ভালো প্রশ্ন। তো বুঝতেই পাচ্ছেন এর গভীরতা দেখে যে কতটা ভালো করে এবার আপনাদের পড়াশোনা করতে হবে।
বেশ ভালো প্রশ্ন, যারা খাটবে তারাই সফল হবে। তারপর ইয়াসুট পরস্মৈ পদেষু ইচ্চ ইত্যত্র ইত্যক্তের জ্ঞায়তে। আচ্ছা, ইত দিয়ে এখানে কি জানা যায়? ঠিক আছে, এখানে অপশান এটা কচুদ অনুবন্ধ কার্যে ওপি অনলব্ধিধা বিধাদপি প্রতিষেধ্য, এটি কিন্তু উত্তর হওয়ার কথা এবং এনটিএ কিন্তু এটিকেই উত্তর কিন্তু করেছে তাদের আনসার কিতে, এটিও ঠিক। ত্বপ্রকষ্ঠং মনসা পুস্তকং পঠোস ইত্যত্র ঈদবাচ্য কারকবাচী পদম। ঈদবাচ্য কারকবাচী পদ কি? ত্বম হচ্ছে ঈদবাচ্য কারকবাচী পদ। ঠিক আছে, এরপর বর্তমান কালার্থস্য ত্বপ্রত্যয়স্য প্রয়োগ অস্তি মতিবুদ্ধি পূজার্থেভ্যশ্চ বলে একটি সূত্র আছে, যেখানে বর্তমানকালে তপ্রত্যয় হয়। তো বুদ্ধি শব্দ এখানে রয়েছে, দেখো রাজ্ঞাং বুদ্ধ। ঠিক আছে, এইটা কিন্তু এখানে আমরা করতেই পারি। তো এইটাই কিন্তু এনটিএ আনসার কিতে দিয়েছে, 195 কিন্তু তাদের আনসার কিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে অধিকরণ বাচিনঃ তপ্রত্যয়স্য উদাহরণম। অধিকরণ বাচ্যে তপ্রত্যয়ের উদাহরণ কি না, এটা তো আলোচনা আমরা করলাম। আচ্ছা, অধিকরণ বাচে ইদম এসম আসিতাম, এটা আমি আগের দিনেও আলোচনা করে দিয়েছিলাম, আগের ভিডিওতে আমার এটা আলোচনা করা রয়েছে। এরপরে আমাদের যেটা অধিকরণ বাচ্যে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। অধিকরণ বাচ্যে আমরা জানি যে দিনে দুবার সে খায়, দি অন্যহ ভুংতে। হ্যাঁ, এটি হবে উত্তর। আমার কাছে যে পরীক্ষার আগে যে আলোচনাটা করেছিলাম, অর্থাৎ আনসার কি আসার আগে, সেখানে আমার কাছে কর্তায় ষষ্ঠী এরকম একটি প্রশ্ন এসেছিল বলে আমি জগতকর্তা কৃষ্ণ এই কথাটা বলেছিলাম। কিন্তু এখানে প্রশ্নপত্রে দেখাই আছে যে কর্তায় ষষ্ঠীর কথা বলা নেই, অধিকরণে ষষ্ঠেহা প্রয়োগ, অধিকরণে ষষ্ঠীর প্রয়োগের কথা বলা হয়েছে। তো এটি কিন্তু 1 নম্বর প্রশ্নটাই কিন্তু সঠিক উত্তর হবে, অর্থাৎ 202। ঠিক আছে, 202 না 201, প্রথম অপশান 201 যেটি, সেটিই কিন্তু সঠিক উত্তর হবে। এরপর দেখো বিভাবানুভাবৈর, এটা আমি আলোচনা করে দিয়েছিলাম, এটি কার মত? চতুর্থ প্রকাশে ধনঞ্জয়ের মত, এটি নিয়ে কোনো সংশয় নেই। এনটিএ কিন্তু ধনঞ্জয়ই কিন্তু আনসারে দিয়েছে, একদম ঠিক। শরীর ভাজাং ভবদীয় দর্শনম, এটিও শিশুপাল বধ মহাকাব্যে রয়েছে, এটা নিয়ে তেমন আলোচনা করার কিছুই নেই। লোকাত্বরাণাং চেতাংশি কৌনু বিজ্ঞাতুম অর্হতি, এইটা উত্তররামচরিতে এইটি বলা আছে, এটি উত্তররামচরিতে উত্তর হবে, এনটিএও ঠিকই দিয়েছে। যাস্যাদ্য শকুন্তলিতি হৃদয়ং, এখানে কোন ছন্দ হয়েছে এটা জানতে চেয়েছে, শার্দুল বিকৃতম ছন্দ হয়েছে, একদম আনসার কিন্তু শার্দুল বিকৃতমই দেওয়া আছে। উত্তরম চরিতে পদবাক্য প্রমাণজ্ঞ ভবভূতিম ইতি কেন উক্তম, এটি সূত্রকারই বলেছে, এটি আমি আগেও আলোচনা করে দিয়েছিলাম, এটিও আনসার কিতে কিন্তু সূত্রকারেণই দেওয়া আছে, একদম ঠিকই দিয়েছে। অভিজ্ঞান শকুন্তলস্য প্রথম আঙ্গল অনুবাদক কেন কৃতম, প্রথম যে অনুবাদ অভিজ্ঞান শকুন্তলমের, অভিজ্ঞান শকুন্তলস্য প্রথম আঙ্গল অনুবাদ কেন কৃত, এটি বলা আছে প্রশ্নটা। এই প্রশ্নতে কিন্তু আমরা উইলিয়াম জোন্স মহোদয়না কিন্তু এটি উত্তর হবে এবং আনসার কিতে কিন্তু এটিই রয়েছে। ঠিক আছে, সুবর্ণ পুষ্পাং পৃথিবী চিন্বন্তি, এটাও কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। অবিবক্ষিত বাচ্যধ্বনির, এটি ধন্যালোকের প্রশ্ন, একদম ঠিকঠাকই উত্তর এখানে দেওয়া হয়েছে। প্রবর্ততাং প্রকৃতি হৃতায় পার্থিব, এটি অভিজ্ঞান শকুন্তলমে এইটি রয়েছে। অভিজ্ঞান শকুন্তলমের ভরতবাক্যম, এটি নিয়েও কিন্তু আমরা আগে আলোচনা করে দিয়েছি। অর্থশাস্ত্রের নবম অধিকরণের নাম কি? আভিয়াস্যত কর্ম, এটি কিন্তু নবম অধিকরণ। ধর্ম জিজ্ঞাস মানানাং প্রমাণাং পরমম শ্রুতি, এটি মনুস্মৃতিতে বলা আছে, মনুস্মৃতিতে কিন্তু এই কারিকাটি বা শ্লোকটি রয়েছে। অষ্টাদশ পুরাণেষু ন গণ্যাতে, অষ্টাদশ পুরাণের মধ্যে নেই কি? আমরা জানি নৃসিংহ পুরাণ কিন্তু উপপুরাণে রয়েছে, অষ্টাদশ মহাপুরাণের মধ্যে নেই, তো এটি কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এরপর নিঘণ্টবঃ কস্মাৎ, নিঘণ্টবঃ কস্মাৎ এতে নিগমাঃ ভবন্তি ইতি নিঘণ্টবঃ, এটি হবে অধোলিখিতেষু মনুস্মৃতেঃ টিকাকারঃ কঃ, অধোলিখিতেদের মধ্যে মনুস্মৃতির টিকাকার কি? এই বিষয়ে আমরা জানি কুল্লুক ভট্টি হচ্ছে মনুস্মৃতির টিকাকার, তো এটি এখানে আনসার কিতে দেওয়া হয়েছে এবং একদমই ঠিক উত্তর দিয়েছে এনটিএ। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডে 68টি স্বর্গ রয়েছে, এটি উত্তর হবে, আনসার কিতে এটিই রয়েছে। রসদোষান চিনুতঃ, ব্যবিচারী ভাবানাং সশব্দ বাচ্যতা এবং প্রতিকূল বিবাদ আদি গ্রহণম, বি এবং সি। ঠিক আছে,
বি এবং সি কিন্তু 2 নম্বর অপশান অর্থাৎ 262 এটাতেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো দশরূপকারাং কার্যবস্থা। কার্যবস্থাতে আমরা জানি প্রাপ্ত্যাশা, নিয়তাপ্তি, ফলাগম এইগুলো রয়েছে, তাই প্রাপ্ত্যাশাহা, নিয়তাপ্তি এই দুটো কিন্তু আনসার হবে। এ এবং ডি অর্থাৎ এই দুটো কিন্তু উত্তর। ঠিক আছে, অর্থাৎ 266। ঠিক আছে, এটাতেও কিন্তু আনসার কিতে তাই দেওয়া আছে, একদম ঠিক আছে। মৃচ্ছকটিকের পাত্র চিনার কথা বলা হয়েছে, চন্দনক এবং দুর্দড়ক এই দুটো হচ্ছে পাত্র। এ এবং সি, এসি কিন্তু আনসার কিতে দেওয়া হয়েছে, অর্থাৎ 270 যেটিতে দেওয়া আছে এটি কিন্তু আনসার কিতে এনটিএ দিয়েছে। ঠিক আছে, অধুলিকেশিত সুক্তিষু সুকনাশু উপদেশে নিয়োজিত শক্তি। তো এখান থেকেও কিন্তু বোঝাই যাচ্ছে যে কোনটি হবে। দেখো প্রথম যেটি দিয়েছে এইটি কিন্তু অবশ্যই রয়েছে, গুণানুরোধেন বিনা না সৎক্রিয়া, এটা তো নেই। ঠিক আছে, বিচিত্র রূপ খলু চিত্রবৃত্ত, এটি তো কিরাতার্য নিয়মের। তাহলে সিকে এলিমিনেট যদি আমরা করি তাহলে দেখো বি আর সি দুটোই কিন্তু প্রথমে দুটো সি রয়েছে, এই দুটো প্রথমেই বাদ চলে যাবে। তাহলে পড়ে রইল এ বি এবং এডি। বিটা হচ্ছে উত্তরাঞ্চরিতের। ঠিক আছে, তাহলে বিকে আমরা নিতে পারবো না, তাহলে নিতে হবে এ এবং ডি পড়ে রইল। তাহলে এ এবং ডিকেই কিন্তু উত্তর হিসাবে নেওয়া যেতে পারে। তো এইভাবে ভেবেও কিন্তু উত্তরগুলো এলিমিনেট করে করে কিন্তু অবশ্যই কেউ যদি করে থাকে তাহলে কিন্তু ঠিক হবে। এভাবেই কিন্তু এলিমিনেট করেই কিন্তু উত্তর করা কিন্তু কর্তব্য, করা উচিত। এর পরবর্তী যে প্রশ্ন, ধ্বনি পরিবর্তনস্থ দিশা অস্তি, বি সমীকরণম এবং স্বঘোষীকরণম, এ বি এবং আনসার কিতে এ বি দেওয়া হয়েছে, একদম ঠিকঠাকই দেওয়া হয়েছে। অথর্ববেদন সম্বধ্যম, অথর্ববেদের সঙ্গে এখানে যে সূত্রগুলো দেওয়া হয়েছে কোনটি অথর্ববেদের সঙ্গে। হ্যাঁ, প্রশ্নোপনিষদ অথর্ববেদের সাথে সম্বন্ধযুক্ত, মুন্ডক উপনিষদ সম্বন্ধযুক্ত। বি এবং ডি কিন্তু উত্তর হবে, এবং এনটিও তাদের আনসার কিতে কিন্তু বি এবং ডি কিন্তু উত্তরে দিয়েছে, অর্থাৎ 282 নম্বর যেটি কোড রয়েছে। ঋগ্বেদস্য মন্ত্রাংশ চিনুত, ঋগ্বেদের মন্ত্রাংশ এদের মধ্যে কোনটা? মা ভ্রাতাহা ভ্রাতরম দীক্ষণ, এটি অথর্ববেদের মন্ত্র, তাই একে এলিমিনেট করা দেওয়া যেতে পারে। ঠিক আছে, যস্মিন ঋচ সামাংসি সাম যজুংসি, এটি হচ্ছে সামবেদের মন্ত্র, সামবেদ বলবো না, শুক্ল যজুর্বেদের এটি শিবসংকল্প সূক্তের মন্ত্র। তাই এ এবং সিকে বাদ দিলে বি এবং ডি পড়ে থাকছে, তাই বি এবং ডি কিন্তু ঋগ্বেদের মন্ত্র। বি এবং ডি অর্থাৎ 3 নম্বর অপশান 287, এবং আনসার কিতে কিন্তু এনটিএ 287 কোডকে কিন্তু উত্তর করেছে এবং ঠিকঠাক উত্তর দেওয়া হয়েছে। আমরা আগ্রে আলোচনা করব আরও কিছু প্রশ্নে যেগুলো ভুল আছে আমরা দেখে নেব এনটিএর আনসার কিতে। প্রত্যেকটা আলোচনা করতে করতে যাচ্ছি। যজুর্বেদস্য ভাষ্যকারস্থ, যজুর্বেদের ভাষ্যকার মহিধর হচ্ছে এবং উবট, অর্থাৎ এ এবং সি 3 নম্বর অপশানে রয়েছে, অর্থাৎ 291 এবং 291 কিন্তু এনটিএ আনসার কিতে দিয়েছেন। অরস্তু প্রণীতে রেচনেস্তা, অরস্তুর লিখিত 2টি গ্রন্থ, একদম সুন্দর ভেবে উত্তর করলেই করা যায়। পোয়েটিক্সকে আমাকে নিতেই হবে, একে আমাকে নিতেই হবে, তাহলে আমার উত্তর প্রথম দুটোর মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমি দেখি পেরিপসুস, এটি কিন্তু লঞ্জাইনের রচনা, তাহলে লঞ্জাইনের রচনা মানে বিকে আমাকে বাদ দিতে হবে আর একে নিতেই হবে, তাহলে এ আর সি ছাড়া আমার কোনো বাকিই নেই অপশান পড়ে। তাই রিপাবলিক এবং পোয়েটিক্স এ এবং সি এটি কিন্তু আমাদের উত্তর হওয়া সম্ভাবনা রয়েছে, এবং এনটিএ কিন্তু আনসার কিতে এই দুটোকেই কিন্তু উত্তর করেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে কত সুন্দরভাবে ট্রিকই ধরে, এই ট্রিক যদি ধরে কেউ প্রশ্নপত্র বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু তাদের কিন্তু উত্তর ঠিক হতে বাধ্য, কোনোভাবেই ভুল হবে না। এরপরে দেখুন, তর্ক ভাষা অনুসারে পদার্থেষু ন পরিগণতে, পদার্থের মধ্যে গণনা হয়নি। এখানে আমরা 16খানা পদার্থের নাম আগেই বলে দিয়েছিলাম, তার মধ্যে প্রতিশ্রুতি এবং সংবার বলে কিন্তু কোনো পদার্থ নেই, এবং এই যে স্তর দিয়েছে তাই না, তাই নেই কোনটা বিচার করতে হবে, সি এবং ডি কিন্তু নেই, তাই সি ডি কিন্তু উত্তর হবে, এবং এনটি আনসার কিতে সি ডি কিন্তু উত্তর দিয়েছে, অর্থাৎ 299 কিন্তু এটাই কিন্তু এনটি আনসার কিতে দিয়েছে। অসিদ্ধ হেত্তার ভাষের প্রসঙ্গে কোনটি রয়েছে? স্বরূপাসিদ্ধ এবং ব্যাপ্যতার সিদ্ধ এই দুটোই রয়েছে। বি এবং সি কিন্তু আনসার কিতে দেওয়া রয়েছে, অর্থাৎ বি সি অর্থাৎ 2 নম্বর অপশান 302 এটি কিন্তু আনসার কিতে দেওয়া রয়েছে। নামধেয়স্য নিমিত্তমস্তি, নামধেয়ের নিমিত্ত কি এদের মধ্যে?
একদম মত্যর্থ লক্ষণ এবং তৎপ্রাক্ষ্য শাস্ত্রে এটিই যাবে। হ্যাঁ, অর্থাৎ বি এবং ডি 2 নম্বর অপশানে রয়েছে, অর্থাৎ 306 নম্বরই কিন্তু সঠিক উত্তর এবং এনটিএ কিন্তু এইটাই উত্তর আনসার কিতে দিয়েছে। অজ্ঞানের সমষ্টি উচ্চতে, অজ্ঞানের সমষ্টি কি এইটা নিয়ে কিন্তু কারণ শরীরকে কিন্তু আমাদেরকে অজ্ঞানের শরীর অর্থাৎ কোড নম্বর কি 53 নম্বর প্রশ্ন, কারণ শরীর, সুষুপ্তি, জগৎ কারণ এবং ঈশ্বর, এই 4টে অপশানের মধ্যে রয়েছে। এর মধ্যে আমাদেরকে বাছতে হবে ঠিক কোনটা উত্তর। তাহলে আমরা দেখি কোনটাকে এলিমিনেট করে আমরা করতে পারি। তো দেখুন এখানে স্পষ্টই কিন্তু আমরা এলিমিনেট যদি করতে যাই, আমরা সুষুপ্তিটাকে কিন্তু এলিমিনেট আমরা করতেই পারি। ঠিক আছে, সুষুপ্তিটাকে কিন্তু এলিমিনেট করা যেতেই পারে। অর্থাৎ একে এলিমিনেট যদি করি, বিসি এবং বিডি পড়ে রইল। ঠিক আছে, আর জগৎ কারণকে নিতেই হবে, তাই বিসি এটি কিন্তু উত্তর হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং এনটি আনসার কিতে কিন্তু এটিই দিয়েছে। বক্তমস্তি এইগুলো তথ্যের মতো ব্যক্ত কি হেতুমত সাবয়বম, এই দুটোই কিন্তু বক্ত, নিত্য নয় অনিত্য হবে, আশ্রিতম হবে অনাশ্রিতম হবে না। তাহলে হেতুমত এবং সাবয়ব সি এবং ডি 2 নম্বর অপশানে সি এবং ডি রয়েছে, অর্থাৎ 314 এটি কিন্তু উত্তর হবে। জৈন দর্শনে নির্জরা ভেদ হয়, নির্জরা 2 প্রকার, যথা কালো এবং ঔপক্রমিক, এটা বলেই দিয়েছিলাম। তবে বি এবং ডি অর্থাৎ 4 নম্বর অপশান, 4 নম্বর অপশানেই কিন্তু এখানে উত্তর। 4 নম্বর অপশানের কোডটা কি 320, এনটিএ আনসার কিতে কিন্তু 320টাই দিয়েছে। অধি ইতি উপসর্গ, অধি এই উপসর্গটা কোন অর্থে ব্যবহার হয়? অধি ইতি উপরি ভাবম ঐশ্বর্যম বা, এটা আমরা বলেইছিলাম। এ এবং বি অর্থাৎ প্রথম অপশানটাই কিন্তু সঠিক অপশান, 321 নম্বর, এটিও কিন্তু এনটিএ তাই দিয়েছে। অভ্যাস সম্বন্ধী কার্যাম, অভ্যাস সম্বন্ধ কার্য কি? একদম ভালো প্রশ্ন, এবং কেউ যদি একটু বুদ্ধি খাটায় এই প্রশ্নটা তার ঠিক হবেই হবে। দেখুন লিটি ধাতর অনভ্যাসস্য, এটি অনভ্যাস অর্থে হয়। তাহলে প্রথম আমি কি করব, ডিটাকে বাদ দেবো, প্রথম ডিটাকে বাদ দেবো। তাই 2 আর 4 আমার উত্তর হতেই পারে না। কি উত্তর হতে পারে? এ সি এবং এ বি এর মধ্যে উত্তর হবে। এবং আমি যদি একটু ভেবে দেখি যে অত আদে এই যে সূত্রটি রয়েছে, এই সূত্রটিতে কিন্তু স্পষ্টতই বলা আছে যে এটি অভ্যাস, এখানে অভ্যাস অর্থেই কিন্তু এটি হয়। তাই একে আমাকে নিতেই হবে এবং ডিকে বাদ দিতেই হবে। ঠিক আছে, তাহলে একে নিতেই যদি হয় এবং ডিকে যদি বাদ দিতেই হয়, তাহলে কিন্তু আমার দেখুন যে অত আদে নিতে হবে। প্রথম যে বি অর্থাৎ বি এর সাথে ডি রয়েছে এটাও বাদ যাবে, সি এর সাথে ডি রয়েছে এটাও বাদ যাবে। তাহলে এসি আমার অবশিষ্ট পড়ে রইল, এসি কিন্তু আমার উত্তর করা যেতেই পারে। এবং এনটিএ কিন্তু এসি যারা উত্তর করেছে তাদের উত্তরটাই কিন্তু ঠিক হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে এলিমিনেট করে একটা উত্তরকে সঠিক করা যেতে পারে। এইভাবে কিন্তু ভাবতে হবে পরীক্ষার হলে, এরম প্রশ্নগুলোকে ট্যাকেল করতে হবে এইভাবে ভেবে। বর্জনম অর্থগম্যতে, বর্জন অপপরিবর্জনে, ঠিক আছে, অপহারে সংসারহ পরিহারে সংসারহ, এ এবং সি অর্থাৎ 3 নম্বর অপশান অর্থাৎ 331 এটি কিন্তু সঠিক উত্তর হবে। येषाम आम्रे ऋताणां शब्दानां যোগে দ্বিতীয়া বিভক্তি বিহিতা अस्ति তেষু ন বর্ততে, এই ন বর্ততেটা অনেকে খেয়াল করেনি। যে আমাকে যেই ছাত্রী আমাকে জানিয়েছিল তিনিও কিন্তু, আমরা কিন্তু অধি অধি অধ অধ এটি কিন্তু উত্তর বলেছিলাম, সে কিন্তু তখন বলেনি ন বর্ততে প্রশ্নে ছিল, কিন্তু প্রশ্নপত্রে দেখা যাচ্ছে ন বর্ততে দিয়েছে। তার মানে অধি অধি এবং অধ অধকে বাদ দিতে হবে। তাই বি এবং সি এটিই কিন্তু উত্তর হবে, এবং বি সি কেবলম অর্থাৎ 335 এটি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবং এনটিএ আনসার কিতে কিন্তু এটি ঠিক দেওয়া হয়েছে। সত্যম কথনম, সত্য কথন কি? ওপি শব্দ সম্ভাবনার্থে কর্মপ্রবচনীয় সঙ্গ अस्ति, একদমই তা। ওপি পদার্থ সংমানবানা অবন্ধ্য সংসর্গ সমুচ্চয়েষু বলে, গর্হা সংসর্গ সমুচ্চয়েষু বলে একটি সূত্র রয়েছে, সেখানে ওপি অর্থ সম্ভাবন অর্থে ব্যবহৃত হয়েছে, এটি সত্য হবে। সুসুপ্তং কিং তাব অত্র ইত্যত্র পূজার্থে গম্যমানমস্তি, একদম না। সুসিক্তম কিম তাব অর্থ বলাই হচ্ছে, সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থে ভট্টজি দীক্ষিত বলেছেন যে ক্ষেপ আয়ম অর্থাৎ এটি নিন্দা অর্থে প্রযুক্ত হয়েছে, তাহলে এটি পূজার্থে হয় না। তাই বিকে বাদ দিতে হবে এবং একে নিতেই হবে। তাই এর সাথে বি একটা আছে, এটি হবে না, তাই এর সাথে সি। অতি দেবান কৃষ্ণ ইত্যত্র অতিক্রমণম পূজা চ গম্যমানে ভবতে, একদমই তাই। এখানে কিন্তু
অতিক্রমণ অর্থেই হয়েছে, তাই একে নিতে হবে এবং বিকে বাদ দিতে হবে। যদি সেটাই হয় তাহলে 4 নম্বর অপশান ছাড়া আর কিছুই উত্তর হতে পারে না, ঠিক আছে। এবং এনটিএ কিন্তু আনসার কিতে 44 নম্বর বা 40 নম্বর এরম কিছু একটা দিয়েছে, হ্যাঁ 40, এটি কিন্তু উত্তর, ঠিক আছে, ঠিকই দেওয়া হয়েছে আনসার কিতে এটি। সত্য কথনম, এখান থেকে সত্য কথন নির্ণয় করতে দিয়েছে। এই প্রশ্নটা করতে গিয়ে একটু ভাবতে হয়েছে আমাকেও। প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন। দূর সত্যনাত্ময় উপসর্গত্বম ন, আনি লোট বলে একটি সূত্র আছে, ওখানে কিন্তু আলোচনা করা হয়েছে এটি, ঠিক আছে। বলা হয়েছে যে দূর সত্যনত্বয় উপসর্গত্বং ন ভবতি, বৃত্তিতে কিন্তু দীক্ষিত কথাটা বলেছেন। তাহলে এইটি কিন্তু এখানে সত্য বচন, এটা সত্য হবে, ঠিক আছে। এবার এ যদি সত্য হয়, এ ডি রয়েছে এবং এ সি রয়েছে। এবার আমাকে দেখি যদি এটা আমি যে লিং নিমিত্তেও লিং ক্রিয়া নিষ্পত্তি ইত্যত্র সূত্রে বর্তমানকালে ভবতঃ, তাহলে আমরা যদি দেখি লিং, এই লিং লকারটা তো সাধারণত বর্তমানকালে হয় না, অতীতকালে হয়, এবং লিং নিমিত্ত যদি হয় তখন ভবিষ্যৎকালে হয়, ঠিক আছে। তাহলে ডিটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে রং, ডিটা সম্পূর্ণরূপে রং, এবং ডিটা যদি রং হয় তাহলে স্পষ্টতই আমরা বলতে পারি যে এ সি এটি ঠিক হবে, একে নিতেই হবে এবং ডিকে বাদ দিতেই হবে। তাহলে আমার 1 নম্বর অপশানটা এর সাথে ডি আছে, এটি বাদ যাবেই, কারণ ডিকে নিতে পারবো না, ডি মিথ্যা, তাই এর সাথে আমাকে সিকেই নিতে হবে, এবং সি কিন্তু সত্য, তাই এ সি কিন্তু উত্তর হওয়া দরকার, এবং এনটিও কিন্তু এ সি এটিকেই কিন্তু উত্তর বলে চয়ন করেছে। তাহলে এই যে আলোচনাগুলো আমি করছি, তাহলে বুঝতে পারছেন প্রত্যেকে যে কিভাবে এলিমিনেট করে কিভাবে উত্তরকে কিন্তু নির্ণয় করা যেতে পারে, পরীক্ষার হলে কিভাবে মাথা ঠান্ডা করে উত্তর করা যেতে পারে। তো এইভাবেই কিন্তু উত্তর করার চেষ্টা করতে হবে প্রত্যেককে, ঠিক আছে। এরপরে সমাক্ষর লোপের উদাহরণ জানতে চেয়েছে, খরিদ্দার এবং খরিদ্দার হবে এবং নাট্যকা, এটা কিন্তু আমি বলেছিলাম এসি উত্তর হবে, এবং এসি উত্তর অপশানে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু একদম ঠিক। এরপরে অর্থশাস্ত্র অনুসারে পঞ্চাঙ্গে মন্ত্রের স্তর, এটিও আমরা পুরুষ ও দ্রব্য সম্পদ এবং বিনিপাত প্রতিকারহ, সি এবং ডি, এনটিও আনসারে সি এবং ডি দিয়েছে। 3 নম্বর অপশান 351, এটি কিন্তু উত্তর হবে। মনুস্মৃতিতে বর্ণিত হয়েছে, কিভাবে করা যেতে পারে ভালো করে দেখুন একটু, যে আবেদয়তি চেদ রাজ্ঞে ব্যবহার পদামি, সি যাজ্ঞবল্ক্য স্মৃতির আলোচনা, তাই সিকে বাদ দিতেই পারি আমরা, তাই না। তাই 2 নম্বর অপশান এবং 3 নম্বর অপশান বাদ চলে যাবে, পড়ে রইল 1 এবং 4, এ বি এবং ডিই, ঠিক আছে। এবং উভয় পৃথিবী গ্রাহ্য সমর্থ কার্য নির্ণয়, এটাও কিন্তু যাজ্ঞবল্ক্য স্মৃতির, তাই মনুস্মৃতিতে কিন্তু এ এবং বি এই প্রথম দুটোই কিন্তু মনুস্মৃতির আলোচনার মধ্যে রয়েছে, এ এবং বি, ঠিক আছে। এবং এই লাইনটা এসছিল ধর্ম জিজ্ঞাসা মানানাং প্রমাণং পরমং শ্রুতি, প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, যে ওটা ঠিক করেছে সে এটা অবশ্যই ঠিক করবে, তাই এইটা কিন্তু একটা ফাও প্রশ্ন তোমরা পেয়ে গেলে প্রত্যেকেই, যে একটা ঠিক করেছে সে পরেরটাও ঠিক করবে। যাজ্ঞবল্ক্য স্মৃতি টিকাকারের স্তর, যাজ্ঞবল্ক্য স্মৃতির টিকাকারের মধ্যে রয়েছে কে, এটি বিশ্বেশ্বর হবে এবং অপরাদিত্য হবে, বি এবং ই, অর্থাৎ এই অপশানটাই কিন্তু আমাদের সঠিক অপশান, বি এবং ই 4 নম্বর অপশান। আমরা যদি দেখি তাহলে 60 অর্থাৎ 360 এটি কিন্তু এনটিএ কোড দিয়েছে উত্তর, এবং ঠিক। সমুদ্রগুপ্তের অভিলেখগুলোর মধ্যে কি কি রয়েছে, প্রয়াগ স্তম্ভাভিলেখ রয়েছে এবং এরান স্তম্ভাভিলেখ রয়েছে, বি এবং সি এটি অপশান হওয়া উচিত, বি সি 2 অর্থাৎ 362, এবং এনটিএ কিন্তু আনসার কিতে 362 দিয়েছে, এটাই সঠিক উত্তর। মন্বন্তরেষু পরিগণিতমস্তি, এটি অনেকে মনে করছিল এটি পুরাণের প্রশ্ন, একদমই না, এটিও কিন্তু মনুস্মৃতির প্রশ্ন। মনুস্মৃতি যে 7 প্রকার মনির কথা বলা আছে সেখানেই মন্বন্তর, সেখানে তামস এবং উত্তমী এই দুটোর উল্লেখ রয়েছে, এবং সি এবং ডি এটি কিন্তু উত্তর, এবং এনটিএ কিন্তু আনসার কিতে 367 অর্থাৎ সি ডিকেই কিন্তু উত্তর করেছে। এরপর তালিকাগুলো মেলানো, দেখুন কত সহজভাবে তালিকাগুলো মেলানোর প্রশ্ন দিয়েছে। সমুচিত যোজয়াত, তবলাকার ব্রাহ্মণ, তবলাকার ব্রাহ্মণ সামবেদের সঙ্গে যাবে, এ3 একটাতেই রয়েছে, এ3 একটাতেই রয়েছে, তাহলে স্পষ্টত আমরা উত্তর করেই দিতে পারি যে প্রথম অপশান অর্থাৎ 369 এটাই হবে উত্তর, কোনো ভুল নেই, মানে বুঝতে পারছেন কত সহজভাবে উত্তর করে দেওয়া যায়। তারপরের যে প্রশ্ন আমাদের যেটা রয়েছে প্রশ্নে, যে
অনু ইতি উপসর্গ, অনু ইতি সাদৃশ্য পরভাবম, এক যাবে 4, অর্থাৎ 1 4 একটাতেই রয়েছে। 3 নম্বর যে অপশান এটাতেই 1 4 রয়েছে, তাহলে এটাই অপশান, অর্থাৎ 375 কিন্তু এখানে উত্তর। তাহলে কি সুন্দর দেখুন, একটাকে খুঁজে নিলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, আর ভাবার দরকারই পড়ছে না। কত ভালোভাবে কিন্তু আমাদের উত্তর করে দেওয়া যায় একটু ভাবলেই। তারপরের প্রশ্ন, নামধেয় মাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্যঃ, নামধেয় মাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্যঃ। এ হচ্ছে আইভি, এ আইভি একটাতেই রয়েছে, এ আইভি একটাতেই রয়েছে 4 নম্বর অপশানে, অর্থাৎ 380 হচ্ছে সঠিক কোড, এবং এনটিএ কিন্তু 380 কিন্তু দিয়েছেন, একদম সঠিক উত্তর দেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে। তারপরের প্রশ্ন, যে এখানে এখানে কেউ নীলাদ্বয় অবয়ব এটার সাথে যদি এটা মিলিয়ে নিত, A4, A4 নীলের সঙ্গে নীলাকারতা, এটা মেলালেই কিন্তু উত্তর হয়ে যায়, এবং বুদ্ধি খাটিয়ে উত্তর করতে হবে। A4 একটাতেই রয়েছে, দেখুন এটা ছাড়া আর উত্তর হতেই পারে না। এখানে কত সুন্দরভাবে একটু ভাবলেই উত্তরগুলো করা যায়। এর পরের প্রশ্ন, করভরু, করভরু কোন অর্থে হয়েছে আমরা জানি, ঔপম্য অর্থে করভরু হয়েছে। করভরু এইগুলো ঔপম্য অর্থে হচ্ছে, অর্থাৎ A1, A1 কোনটাতে রয়েছে, একটাতেই রয়েছে, একটাতেই রয়েছে, এখানেও সেই একটাতেই, অর্থাৎ এইটাই খুঁজলে, প্রথমটা খুঁজে নিতে পারলে উত্তর হয়ে যায়, অর্থাৎ 388 উত্তর। কত সহজভাবে কিন্তু এনটিএ প্রশ্ন করেছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ক্লু ছেড়ে দিয়ে গেছে, আমরা একটু ভাবলেই কিন্তু উত্তর করে নিতে পারবো। পরের প্রশ্ন, যে অলহ এক অল মধ্যে অনাদেশ সে দিটি লিটি, এটি একটু অসুবিধা, এটি এখানে মেলাতে হবে কি, রিলয়র নথ, এটি মেলান, এটি দেখলেই বুঝতে পারছি যে পৌর উপধাত, এটি থেকেই মিলে যাচ্ছে। C1, C1 একটাতেই আছে, C1 একটাতেই আছে, তো আমার এ হয়ে যাবে তাহলে 3 এখান থেকে, ঠিক আছে। এবং স্টোস চুনাচ্ছু, এটা তো বুঝতেই পারছি, ন পদান্তার টেরে নাম, এটাতেই যাবে। তাহলে একটা থেকেই কিন্তু উত্তর করে দেওয়া যায়, তাহলে এটাও কিন্তু C1 একটাতেই আছে, হয়তো 2 নম্বর অপশানটাই কিন্তু উত্তর, অর্থাৎ 390, ঠিক আছে। এরপরে প্রহর্ষিনী ছন্দের মধ্যে কোনটি কি, এখানে যদি শ্রক ধরা আমরা মেলাই, একবিংশতি ছন্দ প্রতিপাদে, বিয়েরটা হচ্ছে 2, বিয়েরটা 1, B1 একটাতেই রয়েছে, দেখুন 4 নম্বর অপশান, B1 একটাতেই রয়েছে 4 নম্বর অপশান, অর্থাৎ 396 আনসার কিতে দেওয়া হয়েছে বোধহয়, 300 আনসার কিতে, এটিও ঠিকই দেওয়া আছে আনসার কিতে সম্ভবত, এটিতে কোনো ভুল আমি পাইনি, এটিও ঠিকই আছে। সিঙ্গার রতি, সিঙ্গার রতি আমরা জানি, তাহলে A4 হবে, A4 দুটোতে রয়েছে। বিভৎস হচ্ছে জুগুপ্সা, 2 3 হবে, বিটা হবে 3, A4 B3 একটাতেই রয়েছে, তাহলে উত্তর আমার হয়ে গেল প্রথম অপশানটাই সঠিক উত্তর, এবং এনটিও কিন্তু এটি উত্তরে দিয়েছে। এরপর আমরা অহল্যা সাপ ও বিমোচন, অহল্যা সাপ বিমোচন কোথায় রয়েছে, সবরী বৃত্তান্ত মহাভারতের অরণ্যকাণ্ডে রয়েছে, রামায়ণের অরণ্যকাণ্ডে রয়েছে, B1, B1 একটাতেই রয়েছে, ঠিক আছে। অহল্যা কোথায় রয়েছে, মহাভারতের রামায়ণের বালকাণ্ডে রয়েছে, ঠিক আছে, A4। দময়ন্তী কথা শকুন্তল উপাখ্যান মহাভারতের আদি পর্বে রয়েছে, 3, তাহলে এবং এটি কোথায় রয়েছে, দময়ন্তী কথা বনপর্বে রয়েছে, তাহলে দেখতেই পাচ্ছি আমরা এটি কিন্তু 2 নম্বর অপশান, অর্থাৎ 402 যেটি রয়েছে অপশানে, সেটি কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে একটি প্রশ্ন, ত্রয়ী বার্তা দণ্ডনীতি চেতি বিদ্যা ইতি মানবাহা, ঠিক আছে, A4, A4 একটাতেই রয়েছে, আর আমরা দেখবই না কিছু, অর্থাৎ এইটাই হবে উত্তর, ঠিক আছে। অধলিখিতানি সূক্তানি মণ্ডল সূক্তক্রমেণ সংযোজয়ত, মণ্ডল সূক্তক্রমে যোজনা করতে বলা হয়েছে। বিশ্বামিত্র নদী সূক্ত সবার আগে যাবে, তারপর পুরুষ সূক্ত যাবে, অর্থাৎ সি এর পরে এ যাবে, সি এর পরে এ একটাতেই রয়েছে 4 নম্বর অপশান, সি আগে যাবে, তারপর এ যাবে, এটাতেই রয়েছে 4 নম্বর অপশান, অর্থাৎ 421, এটি কিন্তু সঠিক উত্তর, এবং আনসার কিতে 21 নয় 412, এটি কিন্তু আনসার কিতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন প্রশ্ন কিন্তু খুব শক্ত নয়, প্রশ্ন সহজই হয়েছে, শুধু আমরা ভাবি না বলে আমাদের উত্তরগুলো মাঝে মাঝে ভুল হয়ে যায়। ব্রাহ্মণানি বেদক্রমেণ, ঐতরেয় ব্রাহ্মণ ঋগ্বেদীয় সবার ফার্স্টে যাবে, সি একটাতেই সবার ফার্স্টে রয়েছে, তাই এটাই উত্তর হবে, 4 নম্বর দেখারও দরকার নেই, তাই এইটাই আমার উত্তর, ঠিক আছে, অর্থাৎ 416। তারপরে সাংখ্য মতানুসারে সৃষ্টির ক্রম, প্রকৃতি, মহৎ, অহংকার,
এরপরে ডি যাবে, এরপরে ডি একটাতেই আছে, এটি উত্তর হবে, দেখার দরকার নেই। 417 উত্তর হবে, আর দেখারই আমার দরকার নেই। এইভাবে কত সহজে উত্তরগুলো করে দিয়ে বেরিয়ে যাওয়া যায়। ভাষা বিজ্ঞানের মতে ধ্বনি নিয়মের যথাযথ ক্রম কী? প্রথমে যাবে গ্রিম নিয়ম, অর্থাৎ সি আগে হবে, দুটোতে রয়েছে। সি এর পরে ডি হবে, তারপর হবে হচ্ছে ওয়ার্নার, তারপর হচ্ছে এ লাস্টে হবে, তার মানে সি এইটাই, অর্থাৎ 3 নম্বর, অর্থাৎ 323, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। 423, সরি। এরপর বাক্য পদিয়েতে এই যে কারিকাটা দিয়েছে, আমরা বলেছিলাম যে ন স অস্তি প্রত্যয় লোকে য শব্দ অনুগমাদ রীতে অনুবিধ্যমিব জ্ঞানম সর্বম শব্দেন ভাসতে। ঠিক আছে, এই ক্রমানুসারে অর্থাৎ সিটা আগে যাবে। এইটা যে লিখেছে সি আগে রেখেছে, ওটা 3 নম্বর অপশান, অর্থাৎ 427, এটি কিন্তু তাদের ঠিক হয়েছে। অধলিখিত সুপ্তিগন্তেষু সংজ্ঞাসূত্রম, অর্থাৎ হলন্তম, এটি সংজ্ঞাসূত্রে এই দিয়ে ইৎ সংজ্ঞা হয়। বি সবার আগে যাবে, দেখুন বি একটাতেই সবার আগে রয়েছে, 2 নম্বর অপশান, আর দেখারই দরকার নেই, একদম ঠিক উত্তর। অধলিখিতেষু কাব্যেষু কানি সন্তি রূপকানি তেনি কালক্রমেণ নিযোজয়ত, সবার আগে স্বপ্নবাসব দত্তম যাবে। বি বি দুটোতে আগে রয়েছে। বি এর পরে কি যাবে? ডি যাবে, অর্থাৎ মালবিকাক নিমিত্তম। তারপর কি যাবে? তারপর যাবে মৃচ্ছকটিক, ঠিক আছে, অর্থাৎ এ যাবে। ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছি যে বিডিএ, এভাবে যদি আমরা দেখি তাহলে বিডিএ এই অপশানটাতেই রয়েছে, অর্থাৎ 443, অর্থাৎ 433, এটিই কিন্তু সঠিক আনসার। ঠিক আছে, এরপর যাজ্ঞবল্ক অনুসারে ব্যবহার ও বিধে অধিকৃতান এব ক্রমেণ যোজয়ত, পুক, শ্রেণী এবং কুল। ঠিক আছে, পুক, শ্রেণী এবং কুল, এই 3টে উত্তর হবে। পুক, শ্রেণী, কুল, অর্থাৎ বিসিডি, এটি উত্তর, অর্থাৎ 439, এটি কিন্তু সঠিক উত্তর, এবং এনটিএতে কিন্তু এই উত্তরটি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন, এই আরেকটি প্রশ্ন যেটিতে কিন্তু সংশয় রয়েছে নয়, এটিও কিন্তু আনসার কিতে ভুল রয়েছে। স্বর্গে লোকে ভয়ম ন কিঞ্চন ন তত্র জয়ায়া বিভেতি, এটি কিন্তু নচিকেতা বলেছে, সত্য হবে। প্রতে ব্রবিমি তদুমে বিধত, এটিও কিন্তু নচিকেতারই, কিন্তু যমরাজ কিন্তু নচিকেতাকে এইটা দিয়ে কিন্তু বর দিয়েছে। সে অগ্নিবিদ্যার প্রার্থনা করেছিল, অগ্নিবিদ্যা নামক একটি বর চেয়েছিল, দ্বিতীয় বর। সেই দ্বিতীয় বর কিন্তু তাকে এই মন্ত্রের দ্বারাই কিন্তু দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু দুটোই সত্য, অর্থাৎ 441 নম্বরটি কিন্তু উত্তরে হওয়ার কথা। এনটিএ কিন্তু আনসার কিতে 443 দিয়েছে, অর্থাৎ তাদের মতে প্রথমটি সত্য কিন্তু দ্বিতীয়টি অসত্য, এইটাই কিন্তু এনটিএ আনসার কিতে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা স্পষ্টতই বলতে পারি যে এটি আনসার কিতে হবে না, অর্থাৎ এটি কিন্তু এনটিএ অবশ্যই ভুল বলেছে। আপনারা কিন্তু এটি চ্যালেঞ্জ করতে পারেন, এটি কিন্তু কখনোই ঠিক নয়। আনসার কিন্তু ঠিক হবে কোনটা? আনসার কিন্তু উভয় কথনে সত্যস্ত, এটি কিন্তু সত্যের আনসার হবে। এবং অবশ্যই কোশ্চেন যে আইডি আপনারা লিখে রাখুন, 87 নম্বর কোশ্চেন আইডি হচ্ছে 87, এটি কিন্তু 86, কোশ্চেন আইডি কিন্তু 86, এ সিরিয়াল নম্বর, এটি কিন্তু আনসার কিতে ভুল দেওয়া হয়েছে। পরবর্তী আলোচনা তো আমরা দেখে নেব কোনো রকম কোনো ভুল বা কিছু আছে কি না, বা কী আলোচনায় আমরা পাচ্ছি, সবটাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অধুলিখিতে কথনে পঠিত্যা সমুচিতম উত্তরম চিনুতঃ, চার্বাকা কথয়ন্তি পৃথিব্যানি চত্বারি ভূতানি তত্রানি, একদম এটি ঠিক। এবং বৈশেষিকা উপমানাং প্রমাণাং বদন্তি, এটা মিথ্যা। বৈশেষিক উপমান প্রথমম সত্যম পরন্তু দ্বিতীয়ম অসত্যম অস্তি, 3 নম্বর অপশান, অর্থাৎ 447টাই হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে অধুলিখিতে কাঠনে পথুত্বা সমুচিতম উত্তরে চিহ্নিতঃ, এক বিভক্তি চা পূর্ব নিপাতে এটি গতি সংজ্ঞা বিধায়কম সূত্রম, ডাহা মিথ্যা কথা লেখা আছে, এটি উপসর্গ সংজ্ঞা বিধান করে, তাই এটি অসত্য হবে, তাই প্রথমটি অসত্য। এবং পুং যোগা দাক্ষামিতি সূত্রা স্থিত্ব বিবাক্ষাং টাপ প্রত্যয়, এটিও ডাহা মিথ্যে কথা লেখা আছে, টাপ প্রত্যয় হয় না, ইস প্রত্যয় হয়। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটোই মিথ্যা লেখা আছে। উভে কথনে অসত্যেস্ত, উভে কথনে অসত্যেস্ত, অর্থাৎ 450, অর্থাৎ বি অপশানটি কিন্তু সঠিক উত্তর হবে, এবং এনটিএ কিন্তু এটি উত্তরে দিয়েছে। মুখ্যাবৃত্তি পরিত্যাজ্য গুণাবৃত্ত্যর্থ দর্শনম যদ্দিতস্য ফলম তত্র শব্দ নৈব খলগতি, এটা কিন্তু একদম ঠিক দেওয়া আছে।
এবং লক্ষণ আমরা জানি মুখ্য অর্থ পরিত্যাগ করেই তো তারপর লক্ষণা অর্থাৎ গৌণ অর্থ প্রযুক্ত হয়। এবং পরের যেটি লক্ষণ না মুখ্যম নাপি অত্র বাধো যোগ ফলেন ন প্রয়োজনম এতে অস্মিন ন চ শব্দ খলদ্গতি, এটিও কিন্তু একদম ঠিক। তাই উভয় কথানে সত্যস্থ এবং একটা অপরকে কিন্তু সাপোর্টও করছে এখানে, ঠিক আছে। তাই দুটোই কিন্তু একদম ঠিক দেওয়া রয়েছে, এটি কিন্তু ভুল নেই, অর্থাৎ এনটি এর আনসার কিতে কিন্তু এটি ঠিকই রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 453 এটি কিন্তু আনসার হবে এবং এটি কিন্তু আনসার কিতে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে কৃতকঃ স্বাভাবিকশ্চ বিনয়ঃ, এটি সঠিক। এবং বিদ্যায়াং তু যথাস্বম আচার্য প্রমাণ্যাৎ বিনয় নিয়মশ্চ যথোচিতং বিকল্পম চিনুত, অর্থাৎ এই যে লাইনটা দেওয়া আছে কথন 2 এটাও কিন্তু সত্য, অর্থাৎ উভয়ে কথনে সত্যস্ত, দুটো কথনই কিন্তু সত্য, অর্থাৎ 457 কিন্তু এখানে উত্তর হবে, ঠিক আছে। এরপর একদম গদ্যাংশ থেকে একদম সহজ সরলই প্রশ্ন এসেছিল, খুব শক্ত আসেনি। পরবর্তী যে গদ্যাংশটা একটু কনসেপচুয়াল, আমি পড়ানোর সময় কিন্তু তোমাদের পড়িয়েওছিলাম যে আমাদের ন্যায় মতে কিন্তু ইন্দ্রিয় যে অতীন্দ্রিয় হয় স্বয়ং, এই কনসেপ্টটা কিন্তু তোমাদের দিয়েছিলাম এবং এই কনসেপ্টটা থেকেই কিন্তু পুরো প্যারাগ্রাফটা তুলে দিয়েছে। হ্যাঁ, তো প্যারাগ্রাফটা খুব শক্ত দেয়নি, এই প্যারাগ্রাফটা সহজ, পরেরটা একটু কনসেপচুয়াল দিয়েছে। যাদের ন্যায় দর্শনের একটু কনসেপ্ট ক্লিয়ার তারা কিন্তু সমস্ত উত্তরগুলোই করতে পারবে। এখানে দেখুন মন্ত্রী বলা আছে, বশীরক্তি সাম মন্ত্রী বুদ্ধি, তাই বশীরক্তি কার নাম? মন্ত্রীর নাম, তা অর্থাৎ 3 নম্বর অর্থাৎ 463 এটি কিন্তু সঠিক উত্তর। তারপরের যেটা দেয়া হয়েছে যে নিসর্গ পডবি ইতি কস্য বিশেষণম, নিসর্গ পডবি বুদ্ধিশ্চ নিসর্গ পডবি কলাসু চিত্তেষু কাব্যস্থিত প্রতি জরাহা নরেভ্য প্রতি বিশ্বতে, অর্থাৎ এখানে নিসর্গ পডবি হচ্ছে এই বুদ্ধির বিশেষণ, বুদ্ধির বিশেষণও দেওয়া হয়েছে, অর্থাৎ বুদ্ধিশ্চ নিসর্গ পডবি দিয়েছে, তাহলে বুদ্ধির বিশেষণ, অর্থাৎ এটিও সহজই প্রশ্ন ছিল। তার প্রশ্নের পরেরটাতে যেটি ছিল যোগক্ষেম সাধনস্য, যোগক্ষেম ক্ষেম শব্দের অর্থ কী? প্রাপ্তস্য রক্ষণম ক্ষেমঃ, এটা আমরা জানি, তো এটি উত্তর হবে এবং এনটিএ কিন্তু এটিকেই কিন্তু উত্তর করেছে, অর্থাৎ 470টি কিন্তু তারা উত্তরের আনসার কিতে দিয়েছে। এরপরেও একইভাবে যে নির্মায়াদহ লোক ক ভ্রংশ, এই দেখুন নির্মায়াদাশ্চ লোক লোকাদিত মৃত্যুশ্চ স্বামীন আত্মাম চ ভ্রসতে, অর্থাৎ নিজেকে স্বামীনম আত্মানম চ, অর্থাৎ 4 নম্বর অপশানটাই ঠিক এবং 476 এটি কিন্তু এনটিএ তার আনসার কিতে দিয়েছে, এটিও সঠিক উত্তর হয়েছে। এরপরে দেখুন যেটি দিয়েছে কহ পরই আধ্যারূপ হন্যাম আত্মানাম চ চেতয়েত, এখানেও কিন্তু প্রশ্নটা যেটি দিয়েছে যে কি হতে পারে, এখানে কিন্তু আমাদের একটু যদি ভেবে দেখি এই জায়গাটা থেকে কিন্তু উত্তরটা দিয়েছে, ঠিক আছে। তাহলে বুদ্ধিশূন্য হি ভূতর্ষ, অর্থাৎ এখানেও দেখে আমরা বুঝতে পারছি যে প্রথমেরটা যো রাজা অচ্যুশ্রিত স্বর্ণপি বুদ্ধিয়া বিহীন অর্থাৎ সাহা, ঠিক আছে, এটি কিন্তু উত্তর হবে। এরপরে যেটি দিয়েছে একদম কনসেপচুয়াল, ভালো একদম হেভি প্রশ্ন, পড়ে করে মজা লেগেছে এই জায়গাটা আমার। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ ওপি সন্নিকটু অন্তর্ভূতম স্যাদ জহি, এখানে দেখুন প্রথম লাইনটা থেকেই কিন্তু প্রশ্ন দিয়েছে যে ইন্দ্রিয়াম অতীন্দ্রিয়াম ইতি উচ্চ মানে কালাদে অপি ইন্দ্রিয়স্তর্গ অত উক্ত শরীর সংযুক্তম ইতি, অর্থাৎ এই শরীর সংযুক্ত এই কথাটা না দিলে ইন্দ্রিয় লক্ষণে ইন্দ্রিয় যদি অতীন্দ্রিয় না হতো তাহলে শরীর সংযুক্তম কথাটা না দিলে ইন্দ্রিয়কে অতীন্দ্রিয় বলা যেত না, এই জন্য কিন্তু শরীর সংযুক্তম এই পদটা কিন্তু এই জায়গাটায় যে ইন্দ্রিয় সন্নিকর্ষে ইদম ইন্দ্রিয় লক্ষণম অব্যাপ্তম স্যাৎ, যদি কিন্তু শরীর সংযুক্তম কথাটা যদি না দেওয়া হতো তাহলে এটা হতে পারত, ঠিক আছে। ওই জন্য এইটি উত্তর হবে এবং এনটিএ কিন্তু এটিকেই কিন্তু উত্তর হিসাবে চয়ন করেছেন। শরীর সংযুক্তম জ্ঞানকরণম ইন্দ্রিয়ম ইতি এতাদেব ইন্দ্রিয়স্থ লক্ষণম ক্রিয়তে তর্হি কো দোষঃ উপদিষ্ঠতঃ, কোন দোষ হয় সেই বিষয়টা কিন্তু এনটিএ এখান থেকে আমাদের জানতে চেয়েছে। তাহলে একটু যদি ভেবে দেখি এখানে কিন্তু বলা আছে যে একটু যদি তোমরা এই জায়গাটা দেখো যে শরীরযুক্তম জ্ঞানকরণ ইতি উচ্চমানে হে, ইতি উচ্চমানে আলোকাদে ইন্দ্রিয়ত্ব প্রসঙ্গ ইতি অতঃ উক্তম অতীন্দ্রিয়ম ইতি, তাহলে তাহলে আলোকা তথাকৃতে আলোকাদি পরত্থ উপি ইন্দ্রিয়ানিষু, ঠিক আছে,
যদি ইন্দ্রিয় সত্যম জ্ঞানকরণম ইন্দ্রিয়ম এটা যদি ইন্দ্রিয়ের লক্ষণ না হতো তাহলে এর কী দোষ হতো? এটাই যদি হতো তাহলে কী দোষ হতো? তাহলে আলোকাদিতে ইন্দ্রিয়ের লক্ষণ চলে যেত, হ্যাঁ, তাহলে অতিব্যাপ্তি হয়ে যেত। ওই জন্যই কিন্তু ইন্দ্রিয়কে অতীন্দ্রিয় বলা হয়েছে। ইন্দ্রিয় যে অতীন্দ্রিয় এটা কিন্তু আমি তর্ক সংগ্রহ এবং তর্ক ভাষা পড়ানোর সময় কিন্তু এই জায়গাটা তোমাদের বলেছিলাম। এরপরে আমাদের যে প্রশ্নটা এসছে সত্য কথন জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। সত্য কথন কি? গন্ধ উপলব্ধি সাধনস্য লক্ষণম পার্থিবত্বম, একদমই না। পার্থিবম সর্বম গন্ধবিহীনম বস্তু ভবতি, পার্থিব তো গন্ধবিহীন হতেই পারে না, এটাও মিথ্যে। যথা ঘটঃ গন্ধবত্তস্য কারণাৎ পার্থিব বর্ততে তথৈব গন্ধবত্তস্য কারণাৎ ঘানমপি পার্থিবমস্ত। আমরা জানি ঘান পার্থিব ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয় নাসাগ্রবর্তী বলা হয়েছে ওই জন্য, তাই না? দেখো তত্র গন্ধ উপলব্ধি সাধনম ইন্দ্রিয়ম ঘানম নাসাগ্রবর্তী তচ্চ পার্থিব গন্ধত্বাৎ ঘটবৎ, এই কথাটা দিয়েছে। তাহলে এটা দেখেই আমরা কিন্তু বুঝতে পারি হবে এটাই ঠিক। তাই কিন্তু এই 3 নম্বর অপশানটাই কিন্তু এখানে একদম ঠিক, ঠিক আছে। এরপরে দেখো তারপরে যেটা দিয়ে যাবে এনটি আনসার কিতে কিন্তু এটিই দিয়েছে, রসবত্ত রূপেণা হেতুনা সাধ্যাতে, ঠিক আছে। এখানে রসেন্দ্রিয়ম জলীয়বত্তম এটি আনসার হওয়ার কথা এবং আনসার কিতে কিন্তু এটিই দেওয়া আছে, ঠিক আছে। একদম এটি কনসেপচুয়াল, এটি প্যারাও পড়তে লাগবে না, এটি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপরের প্রশ্নটা, এটিও প্যারাগ্রাফ পড়ারই দরকার নেই, যার কনসেপ্ট ক্লিয়ার তাকে প্যারাগ্রাফ পড়তেই হবে না। শব্দ উপলব্ধি সাধনম ভূতম ইন্দ্রিয়ম বর্ততে, আকাশ হচ্ছে শ্রোত্রেন্দ্রিয়, আর শ্রোত্রেন্দ্রিয় কর্ণেন্দ্রিয় যে গহ্বর তাকেই আকাশ বলা হয়েছে। তাই আকাশ নামনঃ দ্রব্যাৎ অনতিরিক্তম, আকাশ নামক দ্রব্য হতে সে অতিরিক্ত কিছু নয়, আকাশই হচ্ছে কর্ণেন্দ্রিয়, কর্ণ বিবরবর্তী গহ্বরকে আকাশ বলা হয়েছে। তাই 499 এটি হচ্ছে আমাদের আনসার হবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এখানেই কিন্তু আমাদের প্রশ্ন সাবজেক্টের শেষ। তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলোর যদি উত্তর করা যায় ভেবেচিন্তে তাহলে কিন্তু ভুল হওয়ার কথা নয়। একটু কিছু প্রশ্ন কিন্তু শক্ত হয়েছিল এবং কোন দুটো প্রশ্নে ভুল রয়েছে আমি কিন্তু বলে দিলাম এবং তার ডেফিনেশন বা প্রমাণ কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা সেটা দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। এবং কোন প্রশ্নটা একটু সংশয় রয়েছে সেটাও বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি সেই সংশয়টা নিয়ে আলোচনা করব, সেটি কি চ্যালেঞ্জ করা যেতে পারে এটাও বলবো। এবং এবারের প্রশ্নটা অ্যানালিসিস করে এবং সমস্ত তথ্য সংগ্রহ করে কাট অফ কি যেতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও করব। তোমরা যদি চাও যে আরও কিছু ভালো ভালো ক্লাস এবং ভালো ভালো যদি এরকম অ্যানালিসিস কোয়েশ্চেনের যদি তোমরা চাও তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই চাহিদা অনুযায়ী তোমাদের সমস্ত বিষয় দিতে, যাতে তোমাদের এনটিএর প্রস্তুতিতে কোনো রকম বাধা না আসে সেটাই আমি চেষ্টা করব। আর অবশ্যই সকলের কাছে আরও একবার অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট এবং লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা। যদি ভিডিওটি তোমাদের উপকারে লেগে থাকে তবেই আমার কিন্তু এই পরিশ্রম বা চেষ্টা কিন্তু সার্থক হবে। এই বলে আর বেশি না কথা বাড়িয়ে আজকের এই পর্যন্তই। সকলে পড়াশোনা করতে থাকো, পড়াশোনায় থাকো। এবছরে যার খারাপ হয়ে গেছে চিন্তা করার কিছু নেই, তোমরা ভালো করে পড়ো, ভালো হবেই। যেভাবে আমি রুটিন করে পড়তে বলেছি সেই রুটিন করে পড়ো। এইভাবে যদি পড়তে চাও রুটিন করে তোমাদের কিন্তু ভালো হবেই। এবং আমাদের পেড ক্লাসের ব্যাচ শুরু হয়ে গেছে। তোমাদের মধ্যে কারোর যদি সংশয় হয় যে একা একা পেরে উঠছো না, স্যারের সাহায্য দরকার, স্যারের সাহায্য নিলে বা এই ধরনের আলোচনা বা মক টেস্ট দিতে থাকলে আমরা সত্যি ভালো করতে পারবো, এই বিশ্বাস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা আমাদের পেড ব্যাচে অবশ্যই এসো। একদম ন্যূনতম ব্যয়ে ন্যূনতম খরচায় আমরা কিন্তু দিচ্ছি, একদম অল্প খরচায়, যাতে যারা একদম বড় বড় ইনস্টিটিউটে পড়তে তোমরা পারো না, কষ্ট সাধ্য যাদের জন্য আর্থিক দিক থেকে, তাদের কথা ভেবেই কিন্তু আমি এই ইনস্টিটিউটটি খুলেছি এবং তোমাদের উপকারে এলেই কিন্তু তবেই আমার প্রচেষ্টা কিন্তু সার্থক হবে, নচেত নয়। তাই তোমরা আর দেরি না করে যারা চাও অবশ্যই আমাদের ব্যাচে চলে আসো। তোমরা কিন্তু এই ব্যাচে আমার করানো প্রশ্ন ট্রিক সমস্ত ফলো করে যদি পরীক্ষার হলে যাও, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু সফল হবেই হবে। সকলে ভালো থেকো, আজ এই পর্যন্তই। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
আজকের জন্য এটুকুই। সকলকে ধন্যবাদ।